এবারে মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ সুজলা সুফলা। লটকনের জেলা নরসিংদীতে নতুন কৃষির সম্ভাবনা, বিদেশি ফল রামবুটান। প্রবাস ফেরত জামাল উদ্দিনের বাগানে ফলেছে অর্থকরী এই ফল। তার সাফল্য দেখে এখন আগ্রহী হয়ে উঠেছেন অনেকেই। নরসিংদী থেকে সোহাগ মিয়ার পাঠানো তথ্য এবং ছবি নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বাগান আলো করে আছে থোকা থোকা রামবুটান। শিবপুর উপজেলার অষ্টআনী গ্রামের জামাল উদ্দিনের বাগান জুড়ে হলুদ এবং লাল রঙের ফল মুগ্ধতা ছড়াচ্ছে। 2006 সালে ব্রুনাই থেকে ফেরেন জামাল উদ্দিন। সঙ্গে করে নিয়ে আসেন বিশ্বের জনপ্রিয় ফলটি। ফল থেকে বীজ করে 10টি গাছ লাগান বাগানে। 7 বছর অপেক্ষার পর ফল পেয়েছেন। ফল পাকতে সময় লাগে 4 থেকে 5 মাস। এখন শুধু ফল নয়, চারা বিক্রি করেও লাভবান জামাল উদ্দিন। একটা ছাড়া 200 টাকাতে নিয়ে 2000 আছে একটা গ্রুপ, আর একটা গ্রুপ আছে 5000 টাকা। এই গাছগুলির বয়স 6 বছর। আগামী বছর ফল আসবেই, আর এই গাছগুলির মান হলো 12 মাসই ফল আসবে। কৃষি বিভাগ বলছে নরসিংদীর জলবায়ু রামবুটান চাষের উপযোগী। আগ্রহীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও পরামর্শ দিতে প্রস্তুত কৃষি কর্মকর্তারা। নরসিংদীর আবহাওয়া এবং মাটি রামবুটান চাষের যেভাবে সফলতা দিচ্ছে এবং এই কৃষকরা রামবুটানের যে পরিমাণ দাম পাচ্ছে, এটা কিন্তু আগামী 3 বছর থেকে 10 বছরের মধ্যে লটকনের মতোই রামবুটান কিন্তু একটি বাণিজ্যিক ফল হিসেবে নরসিংদীতে আবির্ভূত হতে যাচ্ছে। নরসিংদী জেলার শিবপুর উপজেলাতেই রোপণ করা হয়েছে 3700 রামবুটান গাছ। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।